কথা বুঝেছেন? বাবা ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার কাশীপুর এলাকার মানুষেরা, ও আমার সোনার মানিকেরা, মায়েরা, বোনেরা, বেটিরা, আম্মা জানেরা, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের বড় মুহাব্বতের সাহাবা, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, যে বিলালকে স্বয়ং রাসূল পাক কিনেছিলেন, যে বিলালকে স্বয়ং রাসূলুল্লাহ কিনেছিলেন, ছেলে খেলা কথা নয়, ছেলে খেলা কথা নয়। সেই হযরতে বিলাল যখন ঈমানের কালেমা পড়ে নিলেন, তিনাকে জিজ্ঞাসা করা হলো, ও বিলাল, তোমার উপরে এত জুলুম হয়েছে, তোমার উপরে এত অত্যাচার হয়েছে, এই জুলুম অত্যাচারটা তুমি কিভাবে সহ্য করে নিলে, তুমি কিভাবে সহ্য করে নিয়েছো? হযরত বিলাল ওই সময় বলেছিলেন, ও নবী পাকের সাহাবাগণেরা, যখন আমার উপরে বড় জুলুম হতো, যখন আমার উপরে বড় অত্যাচার হতো, আমি আমার জবান দিয়ে আল্লাহর নামটা উচ্চারণ করতাম, আল্লাহ পাকের নামটা ডাকতাম, আল্লাহ পাকের নাম ডাকার সঙ্গে সঙ্গে এক মুহূর্তের মধ্যে আমার সমস্ত কষ্টটা আল্লাহ তাআলা সহজ করে দিতে। দেখেছেন? খোদা তোমায় ডাকতে জানি না, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনো না। আহা, যুগে যুগে আল্লাহকে ডেকেছে মানুষ, আল্লাহ তাদের ডাকে সাড়া দিয়েছে। খাজা বাবা ডেকেছেন, বড় পীর সাহেব ডেকেছেন, নিজামুদ্দিন আউলিয়া ডেকেছেন, কুতুবউদ্দিন কাকি ডেকেছেন, কুতুবউদ্দিন বখতিয়ার ডেকেছেন, বাকি বিল্লাহ হুজুর ডেকেছেন, হযরত হাজী আলী ডেকেছেন, নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার, হযরত বাকি বিল্লাহ, হযরত বাইজিদ বুস্তামি, হযরত আল্লামা রুম, হযরত শামসে তাবরিজ, হযরত জুনায়েদ বাগদাদি, হযরত মালিক বিন দিনার, হযরত সিরাজ আখি, হযরত শাহ সুলতান, হযরত নিজামপুরি, কারামাত আলী জৌনপুরি, হযরত ইব্রাহিম আদহাম, যে বড় হযরত, ছোট হযরত মুস্তাফা মাদানী, ইসমাইল বাগদাদি, মনসুর বাগদাদি, যে ফুরফুরার পীর আবু বকর দাদা পীর, আল্লামা রুহুল আমিন, আল্লামা নেসারউদ্দিন, মুইজুদ্দিন হামিদি, সুফি আব্দুল মোমেন, ডক্টর শহীদুল্লাহ, ইনারা মেদিনীপুর হযরত আব্দুল মামুন, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ, যে আল্লাহর মাহবুব মাজরাটি পীর সাহেব হুজুর বলুন, যে পানি গোবলা হাফেজ সাহেব হুজুর বলুন, হালওয়ার জমিনে গোড়াচাঁদ আব্বাসী রাহমাতুল্লাহ বলুন, আল্লাহ 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 আল্লাহ। সরে গেলে হবে, সরে গেলে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়রে আমার মন, মরবি যখন বুঝবি তখন এই কলেমা শরীফের গুণ, মরবি যখন বুঝবি তখন এই কলেমা শরীফের কি গুণ। ও সোনার ছেলেরা, সোনার মানিকেরা, বাবারা, আল্লাহ তাআলার প্রতি ঈমান, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, না না, খবরদার দুনিয়ার সবকিছু ফেড়ে পড়ে গিয়ে জায়েজ না জায়েজ, হালাল হারাম সবকিছু এক করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে দূরে সরে যেও না। হারাম গুলোকে পরহেজ করো, না জায়েজকে পরহেজ করো, না পাককে পরহেজ করো, খারাপ জিনিস থেকে দূরে সরে যাও। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পেতে গেলে এই নোংরা জিনিস থেকে দূরে সরে যেতে হবে। সোনার চাচা
আস্তে আস্তে বয়স হচ্ছে, আস্তে আস্তে বয়স হচ্ছে, কোন মুহূর্তে আল্লাহ পাক দেখে নেবেন জানতেন। 40 বছর বাঁচবেন জানতেন, 40 বছর হয়ে গেল। 50 বছর বাঁচবেন জানতেন, 50 বছর হয়ে গেল। 52 বছর বাঁচবেন জানতেন, 52 বছর হয়ে গেল। 55 বছর বাঁচবেন জানতেন, 55 বছর হয়ে গেল। 60 বছর বাঁচবেন জানতেন, 60 বছর হয়ে গেল। আল্লাহ হায়াতে রেখেছে, আল্লাহ সুযোগ দিচ্ছে, আল্লাহ পাক সুযোগ দিচ্ছে, এখন মজবুত হয়ে যাবে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ও সোনার চাঁদেরা, কলেমার উপরে মজবুত হয়ে যান। কলেমাটাকে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত করেছে, কলেমা শরীফটাকে আমাদের জন্য আল্লাহ পাক এত বড় নিয়ামত করে দিয়েছেন। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাত। আরে জোরে বলে, আরে জোরে বলো। ওরে কাশীপুরের ছেলেরা জোরে বলো না সুবহানাল্লাহ। নারে দিবে, নারে দিবে। হ্যাঁ, আল্লাহ কি বড় নিয়ামত দিয়েছে, আল্লাহ আমাদের কি বড় নিয়ামত দিয়েছেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাখালাল জান্নাত। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি একবার কলেমা শরীফ পড়বে আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করে দেবেন। আরো জোরে বলো, আরো জোরে বলে। আপনারা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? কলেমা শরীফ গুনাহ করলেও সে একদিন না একদিন নাজাত পাবে, একদিন না একদিন নাজাত পাবে। যার অন্তরে এক সরিষা পরিমাণ, এক জাররা পরিমাণ, এক তিল পরিমাণ, একটা তিল পরিমাণ, একটা সরিষা পরিমাণ, একটা জাররা পরিমাণ ঈমান থাকবে, একদিন না একদিন আমার আল্লাহ তাকে নাজাত দেবেন, আল্লাহ তাকে নাজাত দেবেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বড় নিয়ামত! লক্ষ্য করুন, ঈমান কলেমা কি নিয়ামত দিয়েছে আল্লাহ পাক আমার রাসূলের মাধ্যম দিয়ে আমাদের কাছে পাঠিয়েছে। রাসূলের মাধ্যম দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছে, জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে, রাসূলের মাধ্যম দিয়ে আমাদের কাছে। হ্যাঁ, মাঝখানে জিবরাইল আল্লাহ রেখেছে, জিবরাইল ওসিলা, ওসিলা। কথা বুঝেছেন ভাইজান আমার, দোস্ত আমার, ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমা শরীফটাকে আল্লাহ তাআলা কত বড় নিয়ামত করেছেন। আল্লাহ নবী, দয়া নবী আমার রাসূল পাকের এই পবিত্র নাম, মুতাবারক নাম, আর সঙ্গে আমার আল্লাহ পাকের নাম। আদম বলে, দয়াময় তুমি সর্বপ্রথম বানিয়া কাহার সাথে তোমার নাম গো রাখিয়াছো লিখিয়া। আদম বলে, দয়াময় তুমি সর্বপ্রথম বানিয়া কাহার সাথে তোমার নাম গো রাখিয়াছো লিখিয়া। আসমান থেকে উত্তর আসে, আরে বন্ধু আমার মুহাম্মদ আমার সঙ্গে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। ও সোনার চাঁদেরা,
আপনার আমার আদি পিতা, আপনার আমার আদি পিতা, মানব জাতির পিতা হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার মালাইকা গাছের ফল খেয়ে ফেলেছিলেন। আল্লাহ তাআলা বেজার হয়ে গেলেন। আদম আলাইহিস সালাম দুনিয়ায় এসে একটানা 350 বছর আমার আল্লাহ পাকের কাছে কেঁদেছিলেন। 350 বছর দেখেছেন? 5 মিনিট কাঁদে, 5 মিনিট আল্লাহর কাছে কাঁদা হয়েছে 5 মিনিট। চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়েছে, নিজের জীবনের গুনার দিকে খেয়াল করে 5 মিনিট কেঁদেছি আল্লাহর কাছে। আল্লাহ কত সর্বনাশ করেছি, কত নামাজ কাজা করেছি, কত গীবত করেছি, কত পরচর্চা করেছি, কত জুলুম করেছি, কত অত্যাচার করেছি, কত খারাপ খারাপ কথা বলেছি, কত নেশা করেছি, কত নোংরা কাজ করেছি। 5 মিনিট কেঁদেছি, 5 মিনিট। আল্লাহর কাছে যিনি আমাদের বানিয়েছেন, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনার পৃথিবীতে বাস করছেন, যিনার ফল খাচ্ছেন, যিনার ভাত খাচ্ছেন, যিনার সবজি খাচ্ছেন, যিনার পানি খাচ্ছেন, যিনি আসমান থেকে পানি বর্ষণ করছে, গাছপালা তৈরি হচ্ছে, তার ফলমূল খাচ্ছি। হ্যাঁ, যিনি পানি দিচ্ছে, পানিতে পানিতে মাছ চাষ হচ্ছে, নানান রকম মাছ ভাতে এসে হাজির হচ্ছে, তরকারি করছেন, নানান রকম খালে বিলে মাছে কত রকমের মাছ আল্লাহ তৈরি করছে, প্লেটে মুখের কাছে এসছে। কেঁদেছে, তার কাছে তওবা করেছে, কেঁদেছে। হ্যাঁ, 350 বছর কেঁদেছে একটা না, 350 বছর, 3.5 বছর না, 3.5 বছর, 3 দিন নয়, 3 দিন একটা না, 350 বছর আদম আলাইহিস সালাম। জি জি, কানতে 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 ও কাশীপুরের এলাকার মানুষেরা, বাবারা, আপনার আমার আদি পিতা, মানব জাতির পিতা আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে বলেছিলেন, আল্লাহ পাক আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলোকে maaf করে দিন। আল্লাহর দরবারে দোয়া কবুল হলো না। আল্লাহ পাক আমার বংশে কত ওলি বুজুর্গ সুফি দরবেশ পাঠাবেন, তাদের ওসিলায় আমার খাতাকে maaf করে দিন। আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হলো না। এবারে আপনার আমার আদি পিতা, মানব জাতির পিতা আল্লাহ তাআলার কাছে কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পাক, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ পাক, আমার বংশের মধ্যে, আমার বংশের মধ্যে আখিরি জামানার নবী যার নাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার ওসিলায় আমার খাতাকে maaf করে দিন। আল্লাহ পাক বলেছিলেন, ওরে আদম, ওরে আদম, তুমি আমার নবীকে চিনলে কিভাবে, আমার মুহাম্মদকে চিনলে কিভাবে? এই রব্বুল আলামিন আল্লাহ, আমি যখন আপনার আরশ পাকের নিচে সিজদায় পড়েছিলাম, আমি যখন আপনার আরশ পাকের নিচে সিজদায় পড়েছিলাম, আল্লাহ পাক সিজদা থেকে যখন আমি মাথা তুললাম, আমি আপনার আরশ পাকের উপরে দেখতে পেলাম মহাবাণী কালেমা লেখা আছে, আপনার নামের সঙ্গে মুহাম্মদ নাম যুক্ত আছে। আদম বলে, দয়াময় তুমি সর্বপ্রথম বানিয়া কাহার সাথে তোমার নাম গো রাখিয়াছো লিখিয়া? আসমান থেকে উত্তর আসে, আরে বন্ধু আমার মুহাম্মদ আমার সঙ্গে জড়িত, যাহার সৃষ্টি না হইলে আসমান জমিন না হইতো। ও আদম, তুমি এবার আমার কাছে যে সুপারিশ নিয়ে এসেছো, ওই সুপারিশ আমি আল্লাহ আর ফিরাতে পারবো না। আমার নবী পাকের ওসিলায় আদম আলাইহিস সালামের জীবনের সমস্ত খাতা গুণকে আমার আল্লাহ maaf করে দিয়েছিলেন। একবার বলে,
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাখালাল জান্নাত। কি বুঝলেন? কি বুঝলেন? যে আল্লাহ কালেমাকে কি নিয়ামত করেছে, কালেমাকে কি নিয়ামত করেছে জানেন? অন্তরের খবর আল্লাহ জানে। অন্তরের খবর কে জানে? আরো জোরে বলে আল্লাহ পাক। আল্লাহ আল্লাহ একবার কালেমা নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, একবার কালেমা নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। 70 বছর নামাজ পড়ছেন, একবার বলেছেন সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহ একবার সুবহানা রাব্বিয়াল আলাকে কবুল করে নিয়ে আপনার জন্য নাজাতের ওসিলা করে দিতে পারে। 80 বছর নামাজ পড়েছেন, একবার রুকুতে যে বলেছেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, একবার বলেছেন আমার আল্লাহ ওই একবার সুবহানা রাব্বিয়াল আযীমের ওসিলায় আপনাকে নাজাত দিয়ে দিতে পারে। যাও চলে যাও। আমার আল্লাহ কত বড় দয়াময়, আমার আল্লাহ কত বড় দয়াময়। তিনার দয়া শেষ আছে। খুব কথা বুঝে বলতে হবে, খুব কথা বুঝে বলতে হবে। কালেমার অন্তরে কার কি খবর? একবার কালেমা নাজাত। যাকে তাকে কাফের বলা, যাকে তাকে কাফের বলা, যাকে তাকে বেঈমান বলা, আল্লাহ ওই মুখকে, আল্লাহ ওই মুখকে আল্লাহর জাহান্নামের কাঁচি দিয়ে টেনে আমার আল্লাহ ওই জিভকে কেটে দেবে। জাহান্নামে কাঁচি দিয়ে আল্লাহ ওই জিভকে টেনে কাঁচি দিয়ে কেটে দেবে। যাকে তাকে কাফের বলা, যাকে তাকে শয়তান বলা, যাকে তাকে বেঈমান বলা, যাকে তাকে কাফের, যাকে তাকে বেঈমান, যাকে তাকে শয়তান বলবেন না। কার অন্তরের খবর আপনি কি জানেন? কে কি নিয়েতে কলেমা পড়ে বসে আছে? ও গুনাহ করলেও, ও গুনাহ করলেও কলেমা পড়লে একদিন না একদিন আল্লাহ ওর গুনাহকে maaf করে ওকে জান্নাতি করবেন। কাফের বলার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? শয়তান বলার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? বেঈমান বলার ক্ষমতা আপনাকে কে দিয়েছে? মূর্খ, মূর্খ যাকে তাকে বেঈমান বলা, মূর্খ যাকে তাকে শয়তান বলা, মূর্খ যাকে তাকে বেঈমান মুশরিক বলা, যাকে তাকে কাফের বলা। আল্লাহ ওই জিভকে টেনে, ওই জিভকে আল্লাহ জাহান্নামের আগুনের কাঁচি দিয়ে কেটে দেবে, জাহান্নামে ছুঁড়ে ফেলে দেবে। খবরদার। হ্যাঁ, কথা বলেছেন, খুব সাবধান, খুব সাবধান। অন্যায় করে মানুষ, ভুল করে মানুষ, ভুল অন্যায় করে মাফ করবে আল্লাহ। তুমি বলার কে? কাফের, বেঈমান, শয়তান। তোমার জিভে এত বড় তাকত কে দিয়েছে? আল্লাহ রাসূল বলেছে যে কাফের নাই, সে কাউকে কাফের বলে সে নিজে কাফের হয়। জানা আছে? কাশীপুরের মানুষ জানা আছে? আল্লাহ রাসূল বলেছে যে কাফের নয়, আল্লাহ রাসূল বলেছে যে কাফের নয় তাকে যদি কেউ কাফের বলে সে নিজে কাফের হয়। আল্লাহ রাসূল বলেছে যে বেঈমান নয় তাকে যদি কেউ বেঈমান বলে সে নিজে বেঈমান হয়। আল্লাহ রাসূল বলেছে যে শয়তান নয় তাকে যদি কেউ শয়তান বলে সে নিজে শয়তান হয়। তোমার জিভে বড় তেজ হয়ে গেছে না? তোমার জিভে বড় তেজ হয়ে গেছে, ধরাকে সরা দেখছো। তোমার রক্তর গরম থাকবে না, তোমার রক্তর গরম থাকবে না। আল্লাহ এই রক্তকে একদিন ধ্বংস করে দেবে, আল্লাহ এই রক্তকে একদিন ধ্বংস করে দেবে। খবরদার, মানুষের অন্তরে ব্যথা দিয়ে কথা বলবেন না, মানুষের দিলে কষ্ট দিয়ে কথা বলবেন না। কেন? আপনি কদিন থাকবেন জানেন? সাগরে এক একটা মাছ আছে। এই কাশীপুরের মানুষ আটলান্টিক মহাসাগরে এক একটা এত বড় মাছ আছে, এক একটা এত বড় মাছ আছে। মাছ একবার লেজটা লাড়া দেবে, একবার লেজটা লাড়া দেবে, সাগরের বড় বড় জাহাজকে এক লেজের ঝাপটাই ওলট পালট করে দিতে পারে। জানা আছে? জানা আছে? আটলান্টিক সাগরে
পানিতে এক একটা এমন জন্তু আছে আল্লাহ করেছে, এমন একটা মাছ আছে, সে লেজটা খালি, তার লেজটা, মাছের লেজটা একটু ছাটাং করে লড়াবে, ছাটাং করে লড়াবে। বড় বড় পানি জাহাজ ওই পানিতে চার বালতি খেয়ে যায়, চার বালতি খেয়ে যায়। সেই অত পাহাড় পাহাড় মাছ, তারও জানটা আমার আল্লাহর হাতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মাছের সব ক্ষমতাকে আমার আল্লাহ 1 সেকেন্ডে নুজ করে দিতে পারে। অত বড় বিশাল মাছ, এত বড় ক্ষমতা, লেজের ঝাপটানিতে বড় বড় পানি জাহাজকে 4 পাল্টি করে দেয়। সেই অত বড় মাছের ক্ষমতা আল্লাহ পাক তিনার কুদরতি ক্ষমতায় 1 সেকেন্ডে ওই মাছের সব ক্ষমতাকে আমার আল্লাহ শেষ করে দিতে পারে। তুমি কে সাহেব? জীবের তাকত হয়ে গেছে না? তোমার জীবের তাকত হয়ে গেছে। তোমার জীবকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে কেটে আমার আল্লাহ জাহান্নামে ফেলে ফেলে। যাতা কথা বলা, যাতা কথা বলা বলবেন না। আল্লাহর জায়গায় হাত দেবেন না। যেটা আল্লাহর দায়িত্ব সেটা আপনি বলার কে? যেটা আল্লাহর দায়িত্ব সেটা আপনি বলার কে সাহেব? খুব হুঁশিয়ার, খুব সতর্কভাবে চলতে হবে। আমার পীর কেবলা খুব বুঝে শুনে চলতেন। আব্বা জান আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। জি আল্লাহ শুকর। বাবাজিরা দোয়া করবেন, ভাই পৌঁছতে পারল নি। খুব সুন্দর আয়োজন ছিলেন। আমার মেজ ভাই জান পীর কেবলার ছোট ছেলে আল্লামা পীর কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, তিনার ছোট সাহেবজাদা পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ আম্মার উদ্দিন সিদ্দিকী সাহেব। যে মাশাআল্লাহ সব ছেলেরা ভাই পড়া মাশাআল্লাহ ওয়াজ নসিহত করছে। দোয়া করবেন আল্লাহ তাদের সুবুদ্ধি দেন, দাদা পীরের সিলসিলাকে মজবুত করে ধরে থাকার তৌফিক দেন। বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। লাপালাপি করো না। দাদা পীরের সিলসিলাকে আল্লাহ কবুল করেছে। যতই চেষ্টা করো দাদা পীরের সিলসিলাকে শেষ করার, দাদা পীরের সিলসিলা শেষ হবে না। বড় ভাইজান পীর কেবলা বলেছেন, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব বলেছে, কোচি দাদা পীরের সিলসিলা আল্লাহ কবুল করেছে। সে বড় হয়ে থাকুক আর না থাকুক, ছোট হয়েও আল্লাহ লাগবে। এই সিলসিলাকে কবুল করেছে, তাম পৃথিবীতে জড়িয়ে ছড়িয়ে থাকবে তার কোনো মানে নয়। ছোট হলেও থাকবে, আল্লাহ কায়েম রাখবে। এই সিলসিলাকে আল্লাহ কবুল করেছে। কথা বুঝেছেন না? ছেলে পেলেদের বাচ্চাদের তালিম দেবেন, বাচ্চাদের বুঝাবেন। বর্তমান সময় মোবাইলে 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 এই মোবাইলে মোবাইলে যে ছেলেগুলো সব বরবাদ হয়ে যাচ্ছে। কত রকমের আলেম, কত রকমের উলামা, কত রকমের মাওলানা তাদের ওয়াজ নসিহত শুনে বাচ্চাগুলোর ব্রেন নষ্ট করে নানান রকম জামাত, নানান রকম পথ, নানান রকম মত মাথায় ঢুকিয়ে বাপ বেটায় অশান্তি, ভাই ভাই অশান্তি, মা বেটায় অশান্তি। এ ওটা জায়েজ বলেছে, ও ওটা না জায়েজ বলেছে, ও এটা হারাম বলেছে, ও ওটা হারাম বলেছে, বাড়ি বাড়ি অশান্তি। এসব ফিতনায় যাবেন না। দাদা পীর কেবলাকে ধরে থাকবেন। দাদা পীরের সিলসিলা আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কিতাব, মুফতি আজম মেজলা হুজুর কেবলার কিতাব, এসব গুলো ফলো করবেন, এসব গুলো ফলো করবেন। কোটি কোটি টাকা দিয়ে বড় বড় মাথাগুলোকে কিনে নিয়েছে কোচি ঈমান খাবার জন্য, ঈমান খাবার জন্য। কার ঘরে কি টাকা ঢুকছে আপনি বুঝবেন কি করে? এখন আর পোস্ট অফিসেও টাকা আসে না, মোবাইলে মোবাইলে টাকা মেরে দেওয়া যায়, মোবাইলে মোবাইলে টাকা মেরে দিয়ে যায়। কি করে বুঝবেন? কি করে বুঝবেন কাকে কোথা কি খাওয়াচ্ছে, কাকে কোথা কে কি দিচ্ছে? ঈমানকে খাবার জন্য সব জায়গায় শয়তান ফিট করে দেওয়া হয়েছে, সব জায়গায় শয়তান ফিট করে দেওয়া হয়েছে যাতে মানুষের ঈমান নষ্ট করে দেওয়া যায়। খবরদার দাদা পীর কেবলাকে ধরে থাকবেন, পাঁচ হুজুর কেবলাকে ধরে থাকবেন, বসিরার আল্লামা হুজুরকে ধরে থাকবেন, মেজলা হুজুর কেবলার কিতাব, আমাদের ভাইজান পীর কেবলা চাচিয়া চাচাজানদের কিতাব, এসব আপনাদের গ্রামে গ্রামে আছে। আপনারা আল্লাহ করে বড় হুজুরের জলসা শুনেছেন, পোলের হাটে মেজলা হুজুর কেবলার ওয়াজ শুনেছেন, আব্বাজান ছোট হুজুরের ওয়াজ শুনেছেন। বাচ্চারা শোনে না, বাচ্চারা সাইফুদ্দিন ভাইয়ের ওয়াজ শুনেছে, বাচ্চারা নুরুদ্দিন ভাইয়ের ওয়াজ শুনেছে, বাচ্চারা আবুল ভাই ভাইজানের ওয়াজ শুনেছে, বাচ্চারা ওমর ভাইজান পীর কেবলার ওয়াজ
শুনেছে। এখন কেউ 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 ওয়াজে ওয়াজে উল্টো পাল্টা কথা বলছে, এইসব মাথা রাখবেন না। মুরব্বীদের খেয়াল করবেন, মুরব্বীদের খেয়াল করবেন। খালি কানে হাত দিয়ে গজল, কানে হাত দিয়ে গজল আর টান, গজল আর টান, মেতে যাবেন না। গলাবাজি করে কোনোদিন টেকে না, দেখছেন না? খবরদার, কোরআন হাদিসকে ফলো করবেন। এখন আবার কোরআন হাদিস দিয়ে যদি কেউ ওয়াজ করে তাকে আবার সবাই ওয়াহাবি বলে। কোরআন হাদিসের ওয়াজ ওয়াহাবি। কিসসা কাহিনী বলবে, বলবে এটা ঠিক, কিসসা বলবে, কাহিনী বলবে, মিথ্যা মিথ্যা কথা বলবে, গলাবাজি করে মিথ্যা মিথ্যা কথা বলে চলে যাবে, বলবে আরে কাঁপিয়ে দিল। আর কোরআন হাদিস দিয়ে ওয়াজ করছে, কোরআনের তাফসীর করছে, রাসূলের হাদিস বলছে, তাকে বলছে এ ওয়াহাবি, এ ওয়াহাবি হয়ে গেছে। কোরআন হাদিস বললে ওয়াহাবি হয়। বড় বড় আলেম উলামারা আল্লাহ হায়াতে রেখেছেন, এখন আল্লাহ করে হায়াতে আছে বড় বড় আলেম উলামা, যে আলেমের সম্মান দেবেন। আমি কালকে আলাকুলিয়ায় বলে গেছি, কালকে আলাকুলিয়া গ্রামে এসেছিলাম, বলে গেছি আল্লাহর আলেমদের দাওয়াত করবে বাবা, আল্লাহর আলেম বান্দাদের দাওয়াত করো, যারা কিতাব পড়েছে, ইলম কালাম শিখেছে, তাদের দিকে লক্ষ্য রাখবে। কেন? ইসলামের জন্য তাদেরকে বলা হয়েছে কি? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলা হয়েছে, আলেমরা নবীর ওয়ারিস বলা হয়েছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেম সম্প্রদায়গণেরা তারা আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করে। আলেমদের দাওয়াত করবে, আলেমদের দাওয়াত করবেন, বাঁচতে হবে, ঈমান বাঁচতে হবে, ঈমানকে বাঁচাতে হবে। আলেম উলামাদের কথা শুনে ঈমানের নূর আসবে, ঈমানের জ্যোতি আসবে। বাবাজিরা, এই মোবাইলে যাত্রার ওয়াজ শুনবেন না, মোবাইলে যাত্রার ওয়াজ শুনবেন না। এখন তো ওয়াজ বুঝতেই পাচ্ছেন, সব জলসায় এখন ঠেস মারামারি ওয়াজ হচ্ছে, দেখছেন না? মোবাইলে ফলো করেন না? এ কাশীপুরের মানুষ, আপনারা ফলো করেন না? মোবাইল এখন ওয়াজ, এখন আর ওয়াজ হচ্ছে, এখন সব জুতো মারামারি ওয়াজ হচ্ছে। এ ওকে জুতো মারছে, ও একে জুতো মারছে, ও ওকে জুতো মারছে, ওকে জুতো মারছে। এখন জুতো মারামারি ওয়াজ। এ বলছে আমার বাজার দেখো, বলে আমার বাজার দেখো, বলে আমাকে দেখো, বলে আমাকে দেখো। হিংসা, হিংসা, হিংসা এসে গেছে ওদের কাছ থেকেই তো আপনাদের কাছে এসেছে হিংসা। ওই জন্য তো আপনারা বলছেন, অর্ধেক বলছেন জলসা করবো, অর্ধেক বলছেন করবো না। কোথা থেকে এলো? কোথা থেকে এলো? এটা কারা বলছে? এই আলেমদের কাছ থেকে এসেছে। জলসা দেবো নি, কেন রে? বলে জলসা দিয়ে কি হবে? আলেমরা তো এসেছে নিজেরাই ভক্সিন মারামারি করছে, নিজেরাই তো ভক্সিন মারামারি করছে, দেখেছে? দূর জলসা দেবো নি, যা জলসা দেবো নি, যা। কত জলসা বন্ধ হয়ে গেছে, শত শত জলসা বন্ধ হয়ে গেছে এই মোল্লা মনীষীদের জন্য, এই কিছু কিছু পীরজাদাদের জন্য। কিছু কিছু মোল্লা, মৌলানা, পীরজাদা, আলেম, হাফেজ, এদের অত্যাচারে কত শত শত জলসা বন্ধ হয়ে গেছে। কেন? এরা উঠে ভক্সির মারামারি করছে, ওকে গুঁতো মারছে, ওকে গুঁতো মারছে। এখন গুঁতো মারামারি জলসা চলছে, গুঁতো মারামারি জলসা। কি করে ওর ভাব নষ্ট করবো, কি করে ওরে ছোট করে দেবো, কি করে ও এগিয়ে যাচ্ছে জামা ধরে টান দেবো। হিংসা। কুরআন হাদিস দিয়ে ওয়াজ করলে বলবে ওয়াহাবি, কুরআন হাদিস দিয়ে ওয়াজ করছে ওয়াহাবি। ও বেরিয়ে গেছে, ও বেরিয়ে গেছে। হিংসা, হিংসা। পচিয়ে দাও ওকে, পচিয়ে দাও। এগিয়ে যাচ্ছে, লোকের কাছে বাজে বাজে প্রচার করো, ওকে পচিয়ে দাও, ওকে পচিয়ে দাও। ভালো ওয়াজ করছে, কুরআন শরীফ দিয়ে ওয়াজ করছে, হাদিস দিয়ে ওয়াজ করছে, রাসূলুল্লাহর কথা বলছে, হাবিবুল্লাহর কথা বলছে, অরিজিনাল অরিজিনাল কথা বলছে। বাজার ওর বেড়ে যাচ্ছে, ওকে পচিয়ে দাও। লোকের কাছে বদনাম করো, লোকের কাছে বদনাম করো। ও বেরিয়ে গেছে, ও ওয়াহাবি হয়ে গেছে, ও বেঈমান হয়ে গেছে, ও তাবলীগ হয়ে গেছে, ও দেওবন্দি হয়ে গেছে। দেখেছেন? হিংসা, হিংসা মানুষকে ধ্বংস করে। হিংসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলের উপরে মানুষ অনেক হিংসা করেছে। আজকে তাম পৃথিবীতে যেখানে যাবেন কলেমা শরীফ চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আবু জেহেলের দলেরা, আবু লাহাবের দলেরা, আরবের বড় বড় বিখ্যাত বিখ্যাত কাফেররা রাসূলুল্লাহর যত বদনাম করেছে, রাসূলুল্লাহর যত বদনাম করেছে, তাম পৃথিবীতে, তাম দুনিয়াতে কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলেমা শরীফ চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জি হ্যাঁ, আমার বাচ্চাদেরকে আমি বলেছি, এ কাশীপুরের মানুষ, আমার বাচ্চাদেরকে আমি বলেছি, কোচি কোচি আল্লাহ আগিয়ে দেবে। যে যত বদনাম করুক,
যে যত বদনাম করবে আল্লাহ তোমার তত লাভ দেবে, তোমার তত লাভ, তোমার তত লাভ হবে। আল্লাহ করে মাশাআল্লাহ হাফেজ কারি মাওলানা যে আল্লাহ শুকর কলকাতা ইউনিভার্সিটি আরবি কেএমএ, আল্লাহ শুকর আমার বড় ছেলে, দোয়া করবেন আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, আপনারা জানেন পীরজাদা হযরত মাওলানা মোহাম্মদ খুবায়ের সিদ্দিকী কোচি, কিচ্ছু চিন্তা করো না, দাদা পীর কেবলাকে ধরে থাকো, পাঁচ হুজুর কেবলাকে ধরে থাকো, ইমামে আজমকে ধরে থাকো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে থাকো, আল্লাহ পাক আগিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহকে ধরে থাকো, রাসূলকে ধরে থাকো, আল্লাহকে ধরো, রাসূলকে ধরো, ইমামে আজমকে ধরো, দাদা পীর কেবলাকে ধরে থাকো। যে যাই বলুক, যে যাই বলুক, তোমার নামে যতই লোক অপপ্রচার করুক, তোমার নামে যতই মানুষ বদনাম করুক, কিচ্ছু হবে না। একদিন না একদিন মানুষ চিনে নেবেই। কেন? আল্লাহর কালাম রাসূলের হাদিস যার অন্তরে আছে, একদিন না একদিন তাকে মানুষ চিনে নেবেই। কিচ্ছু চিন্তা করো না, চিন্তা করো। কেন? অনেক লোক অনেক কিছু বলছে, কানে আওয়াজ এসছে, জলসাগুলোকে কাটিং করে করে, জলসাগুলোকে কাটিং করে করে যাতে ওর বদনাম হয়, জলসাগুলোকে কাটিং করে করে যাতে বদনাম হয়, ওতে কিছু হবে না। কুচি আল্লাহ আগিয়ে দেবে। আল্লাহ পাক রুজির মালিক, আল্লাহ পাক রিজিকের মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়া আখিরাতে কামিয়াবি দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি सब रोज उनका तस्वर में रहना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। सब रोज उनका तस्वर में रहना, ये अकीदत नहीं है तो फिर और क्या है। हमारे लिए हर सितम है उनका सहाना, ये फनात नहीं है तो फिर और क्या है। तुम दोनों आलम की मुख्तार आलम के कौनैन जिनको बुलाया, मगर गैब बिछानों पे टोटी चटाई, ये फनात नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि ओ पत्थर के टुकड़ा को कलेमा पढ़ाना, इशारे से सूरज को वापस बुलाना, दरख्तों को अपने कदम पे झुकाना, ये हुकूमत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জন্য যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন। লক্ষ কোটি দরুদ ও সালাম আকায়ে নামদার মুফাক্কারে মাওজুদার সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর পাক সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম মুহতারাম আমার গ্রামবাসী পাড়া প্রতিবেশী গণেরা, আজকের সভা মাশাআল্লাহ একের পরে এক উলামায়ে হযরত জনাব মাওলানা মোহাম্মদ হিজবুল্লাহ কুঞ্জি সাহেব, তেনার পরে আমার ভাগনা ফুরফুরা শরীফ বেলপাড়া মহল্লা জনাব সৈয়দ পীরজাদা আফতাবউদ্দিন সাহেব আপনাদের সম্মুখে ওয়াজ নসিহত করলেন। এখন আমি আপনাদের খাদেম ফুরফুরা দরবার শরীফ থেকে এসেছি যে আলা হযরত মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলাম আমিরুশ শরিয়াত ওয়াত তরিকাত হযরতে পীর আবু বকর দাদা পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির একজন নগণ্য আওলাদের আওলাদ মুহাম্মদ আবু তাহের সিদ্দিকী প্রত্যেক বছর গুনাহগার আপনাদের খেদমতে আল্লাহ হায়াতে রেখেছেন 80 প্রতি বছর। ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাকের কালাম কোরআন শরীফ আমার আল্লাহ পাকের কিতাব। বলুন আলহামদুলিল্লাহ। আর জোরে বল জি হ্যাঁ, সম্পূর্ণ আল্লাহ পাকের, এতে কোনো সন্দেহ নেই। কোরআন শরীফটা আমার আল্লাহ পাকের কিতাব, এতে কোনো সন্দেহ নেই। কেন? যদি কোনো মানুষের তৈরি হতো, কোন জ্ঞানী গুণীর তৈরি হতো, কোন শিক্ষিত মানুষের যদি তৈরি হতো, কোরআন শরীফের মধ্যে লক্ষ লক্ষ ভুল তৈরি হতো।
কিন্তু এমন একটা সূক্ষ্ম ব্যাপার, এমন একটা সূক্ষ্ম ব্যাপার, আজ থেকে কিছু কম বেশি 1600 বছর আগে যে কোরআন শরীফটা আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, ওহীর মাধ্যমে আল্লাহর রাসূলের উপরে আল্লাহ তাআলা নাযিল করেছিলেন, এটা হচ্ছে রাসূল পাকের মুজিজা। রাসূল পাকের মুজিজা কোরআন শরীফ। আল্লাহর নবীর যত মুজিজা আছে সবচাইতে বড় মুজিজা হচ্ছে আল কোরআনুল কারীম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ পাকের কিতাব যদি না হতো, কোন ওলি, কোন বুজুর্গ, কোন সুফি, কোন দরবেশ কারো যদি তৈরি হতো, তাহলে কোরআন শরীফের মধ্যে লক্ষ লক্ষ ভুল বেরোতো, লাখ লাখ ভুল বেরোতো। কিন্তু আজ থেকে 1500-1600 বছর হয়ে গেল, কোরআন শরীফের একটা আলিফ আজ পর্যন্ত কারো বাবার ক্ষমতা হলো না যে কোরআন শরীফের একটা আলিফ ভুল হয়ে গেছে। না, কোরআন শরীফ আল্লাহ পাকের কিতাব। বলুন আলহামদুলিল্লাহ। গায়েবী ভাবে জিবরাইলের মাধ্যম দিয়ে, জিবরাইলের মাধ্যম দিয়ে আল্লাহ পাক জিবরাইলকে জানিয়েছেন গায়েবী ব্যাপার, গায়েবী ব্যাপার। কোরআন শরীফটা সম্পূর্ণ গায়েবী ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে গায়েবী ভাবে এসেছে জিবরাইলের কাছে, জিবরাইলের কাছ থেকে গায়েবী ভাবে এসেছে আমার রাসূল পাকের কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেছেন? ভাই আমার, দোস্ত আমার, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন কাদ জাকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি আল্লাহ পাক তোমাদের কাছে দুটো জিনিস পাঠালাম। এক নাম্বার, যার নাম হলো আমার আল্লাহ পাকের কালাম, যেটা হলো কোরআন শরীফ। আর এক নাম্বার হলো নূর, যিনাকে আল্লাহ পাক আমাদের নবী করে পাঠিয়েছে। জি হ্যাঁ, নূর, জ্যোতি। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। আল ইসলামু নূর ওয়াল কুফরু জুলুম। আল ইসলামু হাক্কুন, ইসলাম হচ্ছে হক, ওয়াল কুফরু বাতিলুন, কুফরি হচ্ছে বাতিল। আল ইসলামু নূর, ইসলাম হলো জ্যোতি, ওয়াল কুফরু জুলুমাতুন, কুফরি হচ্ছে অন্ধকার, অন্ধকার। ইসলাম হচ্ছে জ্যোতি, ইসলাম হচ্ছে আলো, ইসলামের আইন, ইসলামের কানুন, ইসলামের বিধান, ইসলামের সব কিছুকে আল্লাহ করেছেন কি? জ্যোতি, আলো, আলো। আল্লাহ পাকের কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে ইসলাম ধর্মের মধ্যে পাঠিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম ধর্মের মধ্যে আসার জন্য আপনারা খুশি না বেজার? আরো জোরে বলে। জি হ্যাঁ, ইসলাম ধর্ম যখন আল্লাহ পাক রাসূলের মাধ্যম দিয়ে পাঠিয়েছেন, আরবের কুফারে কুরাইশরা জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। কি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি বলছে? সম্পূর্ণ গায়েবী। হ্যাঁ, এই মানুষটার মুখ দিয়ে কি আসছে? নবী মুহাম্মাদের মুখ দিয়ে কি বলছে? কাফেররা জ্বলে পুড়ে গেছে, সর্বনাশ। কিভাবে বলছে এই কথাগুলো? বলছে কিভাবে? জি হ্যাঁ, আল্লাহর দান, সম্পূর্ণ আল্লাহর দান। কথা বলেছে ভাইরা আমার, দোস্ত আমার, ও সোনা চাঁদেরা,
সোনার মানিকেরা, আমার নবী পাক আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত প্রচার করলেন, লোকেদের কাছে আমার রাসূল পাক আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর বান্দা এবং রাসূল। নবী হচ্ছেন বান্দা, আবদুহু বান্দা। দেখেছেন আল্লাহ এখানে উল্লেখ করে আবদুহু ওয়া রাসূল। কেন? এর আগে রাসূল পাকের আগে দুনিয়াতে এমনও কোন নবী এসেছিলেন, হযরতে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাফেররা বলেছে, বেঈমানরা বলেছে ঈসা আলাইহিস সালাম হলো খোদার বেটা। বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বলে, আমার আল্লাহর কোন ছেলে আছে? আল্লাহর কোন মেয়ে আছে? আল্লাহর কোন বিবি আছে? আল্লাহর কোন বাচ্চা আছে? আল্লাহর কোন ভাই আছে? হ্যাঁ, আব্বাজান ছোট হুজুর কেবলা বলতে কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কারো বাপ নয়, আল্লাহরও কেউ বাপ নেই। জি, খোদার বেটা বলেছে, খোদার বেটা। ঈসা আলাইহিস সালাম হলেন খোদার ছেলে। বলুন নাউজুবিল্লাহ। দেখেছেন, দেখলেন আল্লাহর সঙ্গে এক করে দিল, আল্লাহর সঙ্গে এক করে দিল। আল্লাহ পাক আমাদের নবীর ক্ষেত্রে কি বললেন? আবদুহু ওয়া রাসূলুহু, মানুষ এবং রাসূল। মানুষ, রাসূল মানুষ ছিলেন, আবদুহু ওয়া রাসূল। জি, হযরতে উযাইর আলাইহিস সালামকে মানুষ ভালোবাসতে বাসতে বলে ফেললো উযাইর হলো খোদার বেটা। বলুন নাউজুবিল্লাহ। আর জোরে বল। দেখেছেন আল্লাহর সঙ্গে রাসূলকে এক করে দিয়েছে। রাসূল রাসূলের জায়গায়, আল্লাহ আল্লাহর জায়গায়। আল্লাহ হলেন স্রষ্টা, রাসূল হলেন সৃষ্টি। আল্লাহ হলেন স্রষ্টা, রাসূল হলেন সৃষ্টি। কথা বুঝেছেন? বুঝে কথা বলতে হবে। জি, একটা কথা উল্টো পাল্টা হয়ে গেলে ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। কথা বুঝতে বলতে হবে। হাসতে হাসতে ঈমান যায়, কাঁদলে ঈমান পাওয়া যায়। হাসতে হাসতে ঈমান যায়, কাঁদলে ঈমান পাওয়া যায়। সাপ কামড়াবেন, সাপ কামড়ে নিয়েছে, আপনার জান চলে গেছে। বাঘে কামড়ে নিয়েছে, আপনার জান চলে গেছে। আগুনে পুড়ে মরে গেছেন, আপনার জান চলে গেছে। গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনার জান চলে গেছে। আপনার ঈমান যায়, আপনার ঈমান যায়। কিন্তু এমন একটা কথা বলে ফেলবেন যে কথায় আপনার জান থাকবে, আপনার ঈমান চলে যাবে। ঈমান, আল্লাহ ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ও শোনা
चलेरा आमन तो बिल्लाह के कमा हुआ बेअस्माइही व सिफातिही व काबिल तो जमिया अहकामिही व अरकानिही ओ सुना चलेरा এই কালেমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শান সম্পর্কে আমার আল্লাহ পাকের মর্যাদা সম্পর্কে বলা হয়েছে বাবা আমার রাসূল পাকের শান সম্পর্কে বলা হয়েছে বাবা দুটো জিনিসকে এক করে ফেলা যাবে না আল্লাহ হলো আলাদা রাসূল হলেন আলাদা আল্লাহ হলেন আলাদা রাসূল হলেন আলাদা আল্লাহ হলেন স্রষ্টা নবী হলেন সৃষ্টি মাথায় রাখতে হবে ও সোনার চাঁদেরা तमाम नबी गणेरा 1,24,000 1,02,24,000 नबी अलैहिमुस्सलाम गणेरा जुगे 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 আমার আল্লাহ তাআলার দ্বীনকে আমার আল্লাহ পাকের ইসলামকে আমার আল্লাহ পাকে এক বলে বিশ্বাস করে দুনিয়ায় প্রচার করে চলে গিয়েছে আমার আল্লাহ আল্লাহ আমাদের মওত পর্যন্ত আল্লাহ পাকের উপরে ঈমান আল্লাহ আমাদের মজবুত করে দেন বলুন আমিন আরো জোরে বলুন বাবাজিরা আল্লাহর উপরে ঈমান মজবুত রাখবেন কেন আপনার আমার একটা চরম শত্রু আছে আপনার আমার একটা চরম শত্রু আছে যার সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন নিশ্চয়ই শয়তান হলো মুমিনদের জন্য প্রকাশ্য দুশমন আপনাকে আমাকে বরবাদ করবে আল্লাহ আল্লাহর দ্বীন ইসলামের প্রচার রাসূল যখন শুরু করলো কাফেররা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আব্দুল্লাহর বেটা বলছে কোথা থেকে কথাগুলো আজব আজব কথা বাপ দাদা নানা চাচা 14 পুরুষ শোনে না এমন এমন কথা বলছে যে কথাটা জীবনে কোনোদিন আমরা শুনি না এই কথাগুলো বলছে কি করে কথা বলেছে ভাই আমার দোস্ত আমার ও সোনার সোনার মানিকেরা আমার নবী পাকের এই কথাগুলোকে শুনে শুনে একে 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 মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ তাআলার উপরে ঈমান এনে বিশ্বাস এনে রাসূলের প্রতি বিশ্বাস এনে আর একটা একটা করে মানুষ ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল ও সোনার চাঁদেরা সোনার মানিকেরা যে সমস্ত মানুষগুলো ওই সময় মুসলমান হয়ে গিয়েছে তারপরে তাদের উপরে কুফারে কুরাইশদের অত্যাচার আরম্ভ হয়ে যায় কি করেছিস কে মাথায় দিল কিভাবে কে মাথায় দিয়েছে কালেমায়ে তাইয়্যিবা আল্লাহকে মানতে হবে দেব দেবীর উপাসনা চলবে না দেব দেবীর আরাধনা চলবে না কে মাথায় ঢুকালো আহা জুলুম আরম্ভ হয়ে গেল মার আহা ভাই আমার দোস্ত আমার
ও সোনার চাঁদেরা, এই জুলুমের মধ্যে শিকার হয়েছিলেন যিনার নাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের সাহাবা। ও সোনার চাঁদেরা, এই জুলুমের উপরে শিকার হয়েছিলেন একজন মেয়ে ছেলে, আমার নবী পাকের সাহাবিয়া, যিনার নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত সুমাইয়া মেয়ে ছেলে, নবী পাকের সাহাবিয়া মেয়ে ছেলে। আরে বেটা ছেলে হযরত বিলাল। আহাদ 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 আহাদ, আল্লাহ আল্লাহ আল্লাহ। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতে ডাকলে খোদা কেমনে শোনো না। খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনো না। আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার পাক জবানে, নূরের জবানে ইরশাদ করতে লাগলেন, যখন কোন মানুষ আল্লাহ তাআলার কোরআনের মাহফিলে, আল্লাহ তাআলার দ্বীনের মজলিসে এসে বসে যায়, আল্লাহ তাআলার কোরআনের আলোচনা, রাসূল পাকের সুন্নাতের আলোচনা, মানুষেরা যখন এই মাহফিলে এসে বসে যায়, স্বয়ং আল্লাহ পাক ওই মানুষগুলোর মাথার উপরে আমার আল্লাহ তাআলা কোটি 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 রহমত ওই মানুষদের উপরে বর্ষণ করে দেন। আল্লাহর রহমত আমাদের উপর বর্ষণ হচ্ছে। ছেলে খেলা কথা, এই জায়গাগুলো বন্ধ করবেন। কথা বুঝেছেন? ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ও আমার কাশীপুর এলাকার মানুষেরা, আর একটু লক্ষ্য করে দেখুন, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলার কোরআনের মাহফিল, নবী পাকের সুন্নাতের মাহফিলে, ও সোনার চাঁদেরা, আল্লাহ পাক এত বড় মর্যাদা দিয়েছেন। দুনিয়ার মানুষেরা এখানে যদি না এসে বসে, পৃথিবীর মানুষেরা এই জায়গায় এসে যদি না বসে যায়, তাতে কোনো যায় আসে না। কে এলো কে এলো না তাতে কোনো যায় আসে না, কে বসলো কে বসলো না তাতে কোনো যায় আসে না। স্বয়ং আল্লাহ পাক কোরআনের খাতিরে, স্বয়ং আল্লাহ পাক নবী পাকের সুন্নাতের খাতিরে ওই মজলিসে হাজারে 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 হাজার আমার আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা এসে ওই মাহফিলে হাজির হয়ে যায়। যে আল্লাহর ফেরেশতারা এসে বসে যায়, এই মজলিসগুলোর দাম আছে, মূল্য আছে। যখন দোয়া খায়ের হয়ে যাবে, ইসালের সওয়াব হয়ে যাবে, আমাদের মুরব্বিদের জন্য মাগফিরাতের দোয়া চেয়ে সব যখন একে একে চলে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের জীবনের সমস্ত সাগীরা গুনাহগুলোকে আমার আল্লাহ তাআলা মাফ করে দেন। যাও, আমি আল্লাহ পাক, আমার আল্লাহ পাক তিনি দয়াময়, রহমানুর রহিম, গফুরুর রহিম,
বান্দার মুনাজাত, বান্দার চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ পাকের কাছে কাঁদা। আল্লাহর রাসূল বলছেন আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে চাইতে যদি কারো চোখের পানিটা মাছির মাথার চাইতে ছোট হয়ে যায়, মাছির মাথা। আমরা ভাত খাওয়ার সময়, খানা খাওয়ার সময় মাছি উড়ে উড়ে এসে খানার দিকে বসতে যায়, ওই ছোট ছোট মাছি তার মাথাটা যতটা ছোট, তার চেয়ে যদি চোখের পানিটা যদি ছোট হয়ে যায়, আল্লাহর রাসূল বলছেন ওই মানুষটাকে আর আল্লাহ তাআলার জ্বলন্ত জাহান্নাম দেয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গাগুলোর দাম নেই কোচি, এই জায়গাগুলোর দাম নেই। এখন বুঝতে পারবো না আমরা, আল্লাহ যখন ডেকে নেবে তখন কবরে চলে যাব, তখন বুঝতে পারবো আল্লাহ আল্লাহ গো, যে দুনিয়ায় ছেলে মেয়ে নাতি পুতা ভাইপো ভাগনা জামাই বৌমা, ও বৌমা কত আদরের শ্বশুর, কত মোহাব্বতের শ্বশুর, কত মোহাব্বতের বৌমা, যে আল্লাহ পাকের কাছে একটু মুনাজাত, একটু মুনাজাত, আল্লাহ আমার শ্বশুরের জীবনের গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার শাশুড়ি মায়ের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন, যে বেকার হয়ে যাবে না। খুশির সঙ্গে কোন রকমের দ্বন্দ্ব রাখবেন না। আপনারা যদি দ্বন্দ্ব করেন তাহলে তো বিপদে পড়ে যাবে। যে সব জায়গায় দ্বন্দ্ব দেখছেন না, সব জায়গায় হিংসাবাজি চালু হয়েছে, আপনারাও হিংসাবাজি করবেন। সব জায়গায় হিংসাবাজি চলছে, বুঝতে পারছেন না, আপনারাও হিংসাবাজি করবেন, আপনারাও দলাদলি হয়ে যাবেন, দুটো দল হয়ে যাবেন। একটা দল বলবে জলসা করব, একটা দল বলে জলসা দেবো না, একটা দল বলে চাঁদা দেবো, আর একটা দল বলবে চাঁদা দেবো না। জলসা করে কি হবে? তোরা ফাংশন দে, তোরা ড্যান্স দে, হ্যাঁ তোরা নাচ গানের অনুষ্ঠান কর। নাউজুবিল্লাহ, তাওবা তাওবা। আল্লাহ আমাদের সুবুদ্ধি দেন, বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হিংসা করলে হবে? সব জায়গায় হিংসা, এখানেও হিংসা হবে। মিলেমিশে থাকবেন। পীরের আওলাদ বলছে মিলেমিশে থাকবেন, মিলেমিশে থাকবেন। কত সুন্দর জায়গা, কত সুন্দর পজিশন, রাস্তার গায়ে মসজিদ, বাৎসরিক জলসা, আমরা খুশি করে করে থাকি। কাশীপুরের মানুষ আমরা খুশি করে করে থাকি। যে আজ থেকে আসছি, কত বছর আসছি আপনাদের গ্রামের মসজিদে, আপনাদের গ্রামে বলুক তো কমিটির ছেলে যারা আছে, একটা দিনের জন্য কি কোনোদিন আমি পয়সা চেয়ে নিয়েছি? জিজ্ঞাসা করে। মইদুল রয়েছে, আরো সব কমিটির ছেলেরা আছে, একটা দিনের জন্য বলেছি কোচি আমাকে এত টাকা দিতে হবে, তোকে এত টাকা দে, একটা দিনও চেয়েছি? একদিনও বলেছি? অনেক কমিটির ছেলে আছে, চেয়েছি জোর করে কোচি কায়েম রাখ। দাদা পীরের সিলসিলা, দাদা পীরের সিলসিলা আল্লাহ কায়েম রাখে। কথা বুঝেছেন? দু পয়সা বেশি আর কম, কম হয়ে যায় চেয়ে নেবো, কোচি একটু দে না, কোচি একটু নজরানা কম হয়ে যাচ্ছে না। তাই আজকে আশা থেকে বলছে হুজুর চাঁদা কম উঠেছে। আজকে আশা থেকে 3 বার বলে ফেললো হুজুর চাঁদা কম উঠেছে। তার মানে বুঝতে পারছেন, তার মানে বুঝতে পারছেন ওসব চিন্তা করিনি। দাদা পীরের সিলসিলার বাতি, আল্লাহর দ্বীন ইসলামের বাতি, আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, হানাফি মাযহাব বন্ধ করে দিলে তো এখনই বন্ধ হয়ে যায়। 4টা ছেলের হাঁড়ি এখনই আলাদা করে দেওয়া যায়। 4টে ছেলে বিয়ে দিয়েছেন, এখনই হাঁড়ি আলাদা করে দেওয়া যায়। কিন্তু একসঙ্গে এক সংসারে রাখাটাই তো কোচি মিলেমিশে থাকো, কোচি মিলেমিশে থাকো। বন্ধ করলে তো এখনই বন্ধ হবে। এই চাঁদা তোলার দরকার নেই, সামনে বছর থেকে জলসা হবে, হয়ে গেল, এক মুহূর্তে বন্ধ হয়ে গেল।
যে কথা বুঝেছেন? এখন সব বসে বসে ঠিক করছিলাম আগামীতে আবার কে থাকবে, আগামীতে কাকে দাওয়াত করা হবে। আমার ভাতিজাকে ফোন করলাম, ভাইকে, পীরজাদা আলহাজ মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ সিদ্দিকী, কোচি সামনে বারে থাকতে হবে তোমায় আমাদের কাশীপুর সানাউল্লাহ। আমার বড় ছেলে পীরজাদা আলহাজ হাফেজ মাওলানা মোহাম্মদ উজায়ের সিদ্দিকী, দাদা পীর কেবলা সিলসিলার খাদেম। আল্লাহ শুকর, আল্লাহ শুকর। কথা বুঝেছেন? আর আমি গুনাহগার, রাত্রি 12টা 1টা 12:30 1টা ব্যাস। এখন আর সারা রাতের জলসা লোকেরা জানে অত তেজ নেই। আগে গ্রামে জলসা হতো কম, সারা রাত হতো। জলসা কম হতো, সারা রাত হতো। এই পোলের হাট, খন্নের পোল, এইদিকে আলাকুলিয়া, এইদিকে সব জায়গা, নাংলা, এই সব এলাকা মিলিয়ে একটা জলসা হতো সারা রাত। এখন তো এই সব এলাকা মিলিয়ে 50টা জলসা, 100টা জলসা। কাশীপুর এলাকাতে প্রায় 20-22টা জলসা, আরো বেশি। সারা রাত জাগার টাইম আছে, মানুষ অত আর আগেকারের মতো জানে অত টেম্পার আছে। এই রাত 12টা 12:30 1টা আকসার জলসা, সারা রাত জলসা বন্ধ হয়ে গেছে। কথা বুঝেছেন? যাক শোনার চাও, আল্লাহ হিদায়াত করে, আল্লাহ রহমত করে।